কলি জন কৃপানিধি গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো। রাধেরি স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে। প্রণমামি শ্রীমাসং তমাতং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম। গৌরী প্রেম প্রদাবৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন নরহরয়ে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাভাব স্বরূপাত্মং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পদৌরেণুমভিঘ্নস यासां हरिकथते गीतं पुनाति भुवनत्रयम्। अचतुर्वदन ब्रह्मादिबाहुलो परहरि अमाललोचन शम्भुर भगवान बदरायणि। जग प्रभजन्तमनुपेदमपेदकृतं द्वैपायन विरह कातरयजुहाव उत्तृति तन्मया तलपयो विनेदुस्तं सर्वभूत हृदय मुनिमानुतस्मि। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं स्मितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्री भागवत स्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दासेर रघुनाथ। भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ हईते विघ्ननाश अभीष्ट पूरण। जय गौर भक्तवृंद गौर जादेर प्राण सबे मिले देह मोरे निताय गौर भक्तिदान। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। जय जय निताय गौर हरि हरि बोल। जय श्री राधे। श्यामे रमा रमण सुंदरता वरिष्ठ सौंदर्य मोहित समस्त जगत जनस्य। श्यामस्य वाम भुजबद्ध तनुं कदाहं तमिंदिरा विरल रूपवरां भजामि। जय महाप्रभु। कलिजुग पावन अवतार भगवान श्री चैतन्य महाप्रभु अतीव प्रिय अंतरंग परिकर अभिदेव आचार्य परम पूज्यपाद श्रीमद रूप गोस्वामी तार श्री श्री स्तवमाला ग्रंथेर अंतर्गत श्री गांधर्विका संग प्रार्थनाष्टकमेर तृतीय श्लोके स्फूर्तिते स्वरूपे अभिनव एक माधुर्य दर्शन करेছিলেন। आबार बिरतिते वंचित हये हाहाकार करे
পুনরায় সেই অভিলাষ প্রকাশ করে আত্মেশ্বরী শ্রীমতী রাধারানীর কাছে বিজ্ঞপ্তি প্রার্থনা নিবেদন করছে। শুনতে হবে শ্রী শ্রী রাধা গোবিন্দের কথা। এটি হচ্ছে জীবনের একমাত্র মুখ্য সার কর্তব্য। ভাগবতীর সংবাদ, আয়ুর হরতি বৈ পুংসাম উদ্দন অস্তঞ্চ জন্মসৌ তুষ্যতে যৎ শরণিত উত্তম শ্লোক বার্তয়া। সূর্যের উদয় এবং অস্ত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে হয় না, যেন স্বাভাবিক। এই তো বেলা ডুবেছে, সন্ধ্যা হয়ে রাত্রি, আবার ভোর হবে, সকাল হবে, আবার দিন, দিনের পরে আসছে রাত্রি, রাতির পরে দিন আসছে। আমরা এটাকে স্বাভাবিক ঘটনা মনে করেই নিশ্চিন্তে কর্মস্রোতে ভেসে চলেছি। কিন্তু ভাগবত ঋষি বললেন, না, সূর্যের উদয় থেকে অস্ত স্বাভাবিক ঘটনা নয়, গুরুত্বপূর্ণ ঘটনা। কিসের গুরুত্বপূর্ণ ঘটনা? আয়ুর হরতি বৈ পুংসাম। এই যে সূর্যদেব অস্ত গিয়েছেন, তা শুধু অস্ত নিজেই যাননি, আমাদের একদিনের পরমায়ুকে চুরি করে নিয়ে চলে গেলেন। একটা দিন যাচ্ছে মানে একটি চরমতম বাস্তব সত্য, মৃত্যু একদিন একদিন করে আমাদের দিকে এগিয়ে আসছে। মৃত্যু আমাদের দিকে এগিয়ে আসছে, আর আমরাও এক একটা করে দিন অতীত করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। তাহলে কি সূর্যের এই আয়ু হরণ কর্মটি কখনো খণ্ডন করা যাবে না? কাদের আয়ু হরণ করতে পারবে না? তপনদেব না ভাগবত ঋষি বললেন, তুষ্যতে যৎ শরণিত উত্তম শ্লোক বার্তয়া। অর্থাৎ তাদের আয়ু হরণ হয় না। যাদের পরমায়ের সময় শ্রী শ্রী লীলা পুরুষোত্তম রাধা গোবিন্দের লীলা কথায় সৎসঙ্গে শ্রবণ কীর্তনে অতিবাহিত হয়, এই তাদের আয়ুটি মহাকাল কখনো হরণ করে কর্মফল ভোগের দিকে ঠেলে দিতে পারেন না। অর্থাৎ আমরা যদি প্রত্যেক দিন 1 ঘন্টা করেও সৎসঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করি, তাহলে 365 দিনে এই যে 365 ঘন্টা, এই যে পরমায়ুষ কাল, এটি আমার জন্যই থেকে গেল। দেহান্তে এই আমার হয়ে আমার কাছে ফিরে এসে নিত্যলোকে শ্রী ভগবত সেবা সৌভাগ্য প্রদানের সহযোগিতা করবে। এই জন্য অতি সহজতম পথ, কোন সদাচার কদাচারের বিচার নেই, শুধু একটি বস্তু প্রয়োজন, সেটি শ্রদ্ধা। এই শ্রদ্ধা সহকারে যদি নিত্য এমনি করে উত্তম শ্লোক বার্তয়া, উত্তম শ্লোক শ্রী গোবিন্দের লীলা মাধুর্য কথা শ্রবণ করা যায়, তাহলে আয়ুষ্কালটি আর হরণ করতে পারে না সূর্য দেবতা, ব্যর্থ হয় না।
সেটি হয় সুকৃতির মহাসম্পদ। এই জন্য প্রত্যেক দিন যত বেশি বেশিক্ষণ সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তনে অতিবাহিত করার সুযোগ পাওয়া যায়, সেটাকে সদ্ব্যবহার করতে হবে আমাদের। তা আমাদের বর্তমানে প্রসঙ্গ হচ্ছে শ্রীমৎ রূপ গোস্বামী পাদ, তিনি একটি অষ্টক প্রণয়ন করেছেন, গান্ধর্বিকা সংপ্রার্থনাষ্টকম। আমরা শুরু করেছি কয়েকদিন আগেই, আজকে তৃতীয় শ্লোক। গোস্বামী পাদের ঐকান্তিক অভিলাষ, কদাহং তাম ইন্দিরা বিরল রূপবরাং ভজামি। হে আমাহেন চরণাশ্রিত কিঙ্করী গণের কল্পলতিকা স্বরূপা আমার আত্মেশ্বরী রাধে, কবে আমি তোমাদের উভয়ের ভজামি ভস ধাতুর সেবায়াং পরিকীর্তিত, সর্বতোভাবে তোমাদের সেবা করবার সৌভাগ্য পাব। হা রাধে, হা রাধে হাহাকার করছেন। কিঙ্করী গণের জীবনী সত্তাই হচ্ছে রাধা গোবিন্দের নিরন্তর কায়িক বাচিক অন্তরঙ্গ সেবা। কায়িক সেবা নানাবিধ পরিচর্যা, আর বাচিক সেবা প্রসঙ্গ রূপা সেবা। তা রাধারানী সম্বোধন করছেন, কেমন তুমি? না শ্যামস্য বামভুজ বদ্ধ তনুম, প্রীতমের অজানুলম্বিত বামভুজের দ্বারা সংবেষ্টিত এমন তুমি কেমন? ইন্দিরা বিরল রূপবরাম, অর্থাৎ ইন্দিরা শ্রীমতী রাধারানীর নাম, আবার ইন্দিরা লক্ষ্মী দেবী। তার লক্ষ্মী দেবীর রূপকেও ম্লানীভূত করে তোমার যে অনন্য সাধারণ রূপ, এমন রূপবতী রাধে গো, আমি তোমার সর্বান্তক ভাবে সেবার অভিলাষী। কদাহং ভজামি, কদাহং সেবা সৌভাগ্যং প্রাপ্তা ভজামি। এই প্রার্থনা। তৃষ্ণা যত প্রবল হয়, প্রাণান্ত হয়, তখনই জলপ্রাপ্তির জন্য চেষ্টার অবকাশ থাকে না। ভজনের ক্ষেত্রেও তাই। সম্বোধন করছেন গোস্বামী পাদ, শ্যামে। রাধে বললেন না, রাধারানীকে সম্বোধন করছেন শ্যামে। কেমন শ্যামে? রমা রমণ সুন্দরতা বরিষ্ঠ সৌন্দর্য মোহিত সমস্ত জগৎ জনস্য, এমন যে শ্যাম, সে শ্যামের বামভুজ বদ্ধ তনুম তুমি। এই যে বিশেষণ শ্রীমতী রাধারানীর এবং শ্রী গোবিন্দের বিশেষণ, গোস্বামী পাদ অন্তর্দৃষ্টি দিয়ে সম্যক উপলব্ধি করে সেই বিশেষণে বিশেষিত করছেন। আগে গোবিন্দের কথা,
যে শাম তোমাকে নিবিড়ভাবে আত্মসাৎ করে রয়েছে ভুজবন্ধনের দ্বারা, কেমন সেই শাম? রমা রমণ সুন্দরতা বরিষ্ঠ সৌন্দর্য। রমা রমণ কে না? রমা শব্দে হচ্ছে লক্ষ্মী দেবী, বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী। সেই লক্ষ্মী দেবীর যিনি রমণ পতি, অর্থাৎ রমার সঙ্গে যিনি নিরন্তর রমণ পরায়ণ, তাই নারায়ণের এক নাম হচ্ছে রমা রমণ। তো এই রমা রমণ বৈকুণ্ঠেশ্বর নারায়ণের অনবদ্য রূপচ্ছটা, এমন রূপচ্ছটা বরিষ্ঠ সৌন্দর্য। সেই বৈকুণ্ঠপতি নারায়ণের সেই চরমতম রূপচ্ছটাকে পর্যন্ত পরাভূত হয়, পরাভূত করেন কে? ওই যে কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপ বেশ বেনু কর নটবর নটবর, নরলীলার হয় অনুরূপ। এমন রূপ আমার শ্রী গোবিন্দের। পূর্বপক্ষ বলছেন, গোসাইজি তোমরা তো কৃষ্ণের ভক্ত, কৃষ্ণকে ভালোবাসো, তাই মনে হয় কবিত্ব শক্তির প্রতিভায় বাড়িয়ে বাড়িয়ে বলছ। তোমাদের কৃষ্ণ ঠাকুরের রূপের ছটা ওই নারায়ণ ঠাকুরের চাইতে বেশি। এটা কি এমনি কল্পনার রং মাখিয়ে অতিরঞ্জিত স্তুতি মাত্র, না কেন শাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত রয়েছে? রূপ গোস্বামী পাদ বলছেন, আমি বলিনি। পুরাণ চক্রবর্তী এবং মূল শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, মধ্যস্থ শ্রী ভাগবতম। সেই ভাগবতী ঘোষণা করেছেন কোথায়? ওই যে যখন অক্রূর ধনু যজ্ঞের আমন্ত্রণ দিয়ে রথে করে শ্রী গোবিন্দকে নিয়ে এলেন মথুরায়। মথুরায় কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে, ঘোষণার অপেক্ষা থাকলো না। আবাল বৃদ্ধ বনিতার অন্তরে সাড়া জাগিয়ে দিল সেই কৃষ্ণ। টুকরো টুকরো কৃষ্ণের ঐশ্বর্যাত্মক মাধুর্যাত্মক লীলা কথা বৃন্দাবন থেকে ভেসে ভেসে মথুরায় তাদের কানে পৌঁছেছে। সেই কৃষ্ণ একেবারে দর্শন উৎকণ্ঠায় আবাল বৃদ্ধ বনিতা সমস্ত কর্ম ত্যাগ করে সবাই পথে পথে গৃহের অলিন্দি অট্টালিকার উপরে চন্দ্রশালিকায় যে যেখানে এসে দাঁড়িয়েছে। যার যেমন অন্তঃকরণে ভাব তেমন তেমন কৃষ্ণের অসমর্থ রূপে নয়ন দিয়ে অনুভব করছেন। এইবার অনুরাগবতী মথুরার সমস্ত নাগরিকগণ তারা গোবিন্দের পানে ওই কৃষ্ণ, সেই রূপের দিকে দৃষ্টি দিয়ে তাদের নয়ন হয়ে গেল নিমিষের মধ্যে বিস্ফারিত এবং পলক খাড়া। উচ্ছ্বাসে তারা থেমে থাকতে পারলেন না। গোপ্যস্তপকে মচরণ যদ অবশ্য রূপম লাবণ্য সারম অসমর্থ অনন্য সিদ্ধম দৃগভি পিবন্তনু স্বভাবী নবম দুরাপ
একান্ত ধামম যশস্য শ্রেয় ঐশ্বর্য। দেখো দেখো বান্ধবী সখী, এই কৃষ্ণ এত রূপ, আহা গোপস্তবক হিমাচরণ, ওই ব্রজের গোপীরা কত কোটি জন্ম ধরে কত কঠোর তপস্যা করেছিল, আর সেই তপস্যার স্বীকৃতির প্রভাবে এরা তাদের নয়ন চষকে ব্রজের পথে পথে এমন রূপামৃত অমৃত তারা আকণ্ঠ পান করেছে। কেমন রূপ না, লাবণ্য সারম। লাবণ্য কাকে বলে? যেমন হীরকখণ্ডের অভ্যন্তর থেকে একটা চাকচিক্য আভা প্রকাশ পায়, তাকেই বলা হয় লাবণ্য। তা শ্রী গোবিন্দ তার রূপ লাবণ্য অসমর্থ সার, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত লাবণ্য সিন্ধু মন্থন করে মথিত করে তার সার পদার্থ দিয়ে যেন ওই কৃষ্ণকে করেছে বিধি। অসমর্থ, আহা দেখো দেখো, এর রূপের সমান নেই আর এর অধিকও নেই। কোন ভাগ্যবতী বলছেন দেখো, এই রূপ সৃষ্টি করা যায় না, এই রূপ অলংকার, বস্ত্র, মণিমাণিক্য, প্রসাধনের দ্বারা একে সুন্দর করা যায় না। এর প্রসাধন থাকলেও কি, অলংকার থাকলেও কি, না থাকলেও কি, ভূষণের ভূষণ অঙ্গ অনন্য সিদ্ধম সপ্রকাশ দিগ্ভি পিবন্ত অনুস্বভাবী নবম দুরাপম। এই রূপটি ক্ষণে ক্ষণে নব নবরূপ প্রকাশকারী। এই এক্ষুনি দেখার পরে আবার যেই তাকালাম, ও এই বোধহয় প্রথম দেখছি, এর আগে কখনো দেখিনি। আবার কোন নাগরিক বলছে দেখো, একান্ত ধাম যশস্ব শ্রী ঐশ্বর্য। এই রূপই হচ্ছে অনন্ত ঐশ্বর্যের আশ্রয়, আধার, যশের আশ্রয়। এমনকি বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবীরও দুর্লভ। রূপ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবতী প্রাণ গোবিন্দের অসমর্থ রূপের প্রসঙ্গে কি সিদ্ধান্ত স্থাপন করছে। অপূর্ব মাধুরী কৃষ্ণের অপূর্বতার বল, যাহার শ্রবণে মন হয় টলমল। কই নারায়ণ তো নিজের রূপ দেখে কখনো কি বেভুল হয়ে গিয়েছেন? তা হননি। কিন্তু কৃষ্ণের রূপের কি অলৌকিক বৈশিষ্ট্য! রূপ দেখি আপনার কৃষ্ণ হন চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। ইস, এমন উপভোগ্য রূপ আমার। কিন্তু হায়, আমি তো উপভোগ করতে পারবো না। কেন? আমি যে বিষয়। একমাত্র কে আস্বাদন করে?
সেই প্রেম দ্বারে নিত্য রাধিকা কলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। আস্বাদিতে মনে ওঠে কাম, সৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি কোন গাম, এই রূপ তার নিত্য ধাম। শ্রীকৃষ্ণের রূপ অলঙ্কার প্রসাধনের দ্বারায় প্রকাশ পায় না। অনাদি অনন্তকাল সমহিমায় সৌন্দর্যের পরাকাষ্ঠা। যে মাধুরীর ঊর্ধ্বান নাহি যার সমান, পরম ব্রহ্মের স্বরূপের গণে। রূপ গোস্বামীপাদ বলছেন, দেখো তোমরা যে পূর্বপক্ষ তুললে, এই দেখো শাস্ত্রীয় সিদ্ধান্ত। যেহ সব অবতারী পরম ব্রহ্মের অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণে। নারায়ণের রূপ নেই। তখন আবার ভক্তগণ প্রশ্ন করছেন, গোসাইজি তা এমন রূপ নারায়ণে যে নেই, কি করে প্রমাণ পেলেন? বলে, প্রমাণ তো আমি পাইনি, শাস্ত্রে ঘোষণা করে দিয়েছে। কি? তার সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা। শুধু তাই নয়, পতিব্রতা গণেরও উপাস্যা। এমন যে রূপের ঘনাকৃতি মূর্তি নারায়ণ ঠাকুর, তো তার হৃদবক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী, তিনি তো সেই রূপের সমুদ্রে ডুবে আছেন। আবার তিনি কেমন না, পতিব্রতা মহাসতীগণেরও তিনি উপাস্যা, সাধারণ না। এহেন যে লক্ষ্মী দেবী, দেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, ব্রত করি করিলা তপস্যা। আজও বেলবনে লক্ষ্মী দেবী ব্রজগোপীর ন্যায় মাধুর্যাস্বাদনে সৌভাগ্য পাবার জন্য তপস্যা করে চলেছে। এই তো মাধুর্য সার, অন্য সিদ্ধি নাহি আর। দেহ মাধুর্য গুণ খনি, আর সব প্রকাশী তার দত্ত গুণভাসী। যাহা যত প্রকাশে কার্য জানে, তিনি জ্যোতিষামপি। তাহলে অসমর্থ রূপ একমাত্র ওই নরাকৃতি পরম ব্রহ্ম শ্রী গোবিন্দিতি। এবং সেই রূপের আরো একটি বৈশিষ্ট্য, মোহিত সমস্ত জগৎ জনস্ব। নারায়ণেতে এই রূপ নেই, এবং এই রূপে মোহিত হয় না। জগতে এমন কেউ নেই, কোথাও নেই। মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে বললেন, কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় বিশ্ব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। সমস্ত স্থাবর জঙ্গমাত্মক প্রাণীগণের চিত্তকে আকৃষ্ট করে এমন আমার গোবিন্দের রূপ। পুরুষ যোশীর কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমত মদন। রূপ গোস্বামীপাদ বলছেন, ভক্তগণ, আমার শ্রী গোবিন্দের এই হচ্ছে রূপের মহিমা, বৈশিষ্ট্য। এবং তার এক নাম হচ্ছে শ্যাম। শ্যাম কেন না, তার স্বরূপগত নাম হচ্ছে কৃষ্ণ। শ্যাম নামটি তার বিশেষণ। তো কেন এই বিশেষণ না, বিশেষণের তাৎপর্য হচ্ছে, শাস্ত্র বলছে প্রত্যেকটি রসেরই মূর্তি আছে।
তা শ্রী গোবিন্দ হচ্ছেন সাক্ষাৎ শৃঙ্গার, আর শৃঙ্গার রসের বর্ণটাই হচ্ছে শ্যাম, আর গোবিন্দ হচ্ছেন শৃঙ্গার রসের ঘনীভূত প্রতিমা। তাই শৃঙ্গার রসের বর্ণ শ্যাম, সেই রসের দ্বারা গঠিত তনু আমার গোবিন্দ, তাই শ্রী গোবিন্দের এক নাম শ্যাম। এটা স্ত্রীলিঙ্গে হয় শ্যাম, পুংলিঙ্গে হয় শ্যাম, আর স্ত্রীলিঙ্গ হয়ে গেলে হয় শ্যামা। তাই আমি আমার শ্রীজিকে সম্বোধন করলাম, যেহেতু তিনি শ্যামের কান্তা, তাই তিনি হলেন শ্যামা। শ্যাম শ্যামা। আবার তিনি শ্যামা কেন? নয় যে মহাজনগণ বলছেন, রায় রামানন্দ সংবাদী মহাপ্রভুর জানতে চাইলে রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রস তত্ত্ব কোন রূপ বলো, তখন রাধা তত্ত্ব বলতে গিয়ে রামানন্দ রায় বললেন যে তিনি হলেন শ্যাম, শ্যামা। তো শ্যামা কেন? শ্যামা শব্দের তাৎপর্য কি না, কৃষ্ণকে করায় শ্যাম রসমধুপান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। শৃঙ্গার রসের মূর্তি, কিন্তু রসটা রয়েছে রাধা রানীর কাছে, আর রসের তৃষ্ণা আছে শ্যামের অন্তরে। তো সেই শৃঙ্গার রস আস্বাদনের দুর্বার তৃষ্ণাকে পরিতৃপ্ত করেন আমার রাধারানী, নিরন্তর ওই শ্যাম রস মধু পান করা। তো শ্যাম রস মানে কন্দর্প মত্ততারূপ মধু, এই মধুকেই নিরন্তর পান করিয়ে শ্রীকৃষ্ণের কাম তৃষ্ণাকে পরিতৃপ্ত করেন। এই জন্য তিনি হলেন শ্যামা। এই জন্য রাধারানীকে সম্বোধন করলেন, হে শ্যামে, কতদিনে আমার সেই সৌভাগ্য প্রাপ্ত হবে, তোমাদের যুগলিত রূপ আমি প্রাণ ভরে সেবা করব। কেমন যুগলিত রূপ? শ্যামস্য বামভুজ বদ্ধ তনু কদাহং। শ্যামের সঙ্গে নিবিড় ভূয়বন্ধনে সমাবিষ্ট, সমাকৃষ্ট। হঠাৎ তার এই স্ফূর্তির হেতুটা কি না, কারণ আছে। যখন সেবা তৃষ্ণা দর্শন উৎকণ্ঠা বাড়তে 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 সাধ্যের অতীত স্তরে গিয়ে পৌঁছায়, সাধক তখন আর কোনো ক্রম নিয়ে চলতে পারেন না। তখন ওই বুক চাপড়ানো হাহাকার আর ভূমিতে লুণ্ঠন, এটি হয় অবলম্বন। আর এই অবস্থা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত না হওয়া যায়, ততক্ষণ পর্যন্ত করুণাময় শ্রী গোবিন্দ এবং করুণাময়ী রাধারানীর কৃপা দৃষ্টি প্রাপ্ত হওয়া যায় না। রূপ গোস্বামী পাদ এই বৃন্দাবনে গোবর্ধন তাটে পড়ে হাহাকার করছেন। সে হাহাকার, উৎকট হাহাকার যখন চরম সীমায় গিয়ে পৌঁছেছে, তখন যেন করুণাময়ীর করুণা বিগলিত হলো। কে রূপ? আমি তো গতকাল তোমার সঙ্গে কথা বলেছি, আবার এত হাহাকার কেন, এত ক্রন্দন কেন?
কি চাইছো? দেখছেন রাধারানী আবার স্ফূর্তি সেই বৃন্দাবন, সেই পূর্ব লীলার ক্রম। কোন লীলা? না, বহু প্রচেষ্টার দ্বারা প্রিয়া প্রীতমকে কন্দর্প ক্রীড়ায় উন্মত্তা করে নিভৃত নিকুঞ্জে তাদের মিলন সাধন করিয়েছিলেন, এবং সেই মিলন সাধনটি পরিপূর্ণ সার্থকতায় তৃপ্ত করেছেন। বিলাস উন্মাদনায় আত্মহারা হয়েছেন প্রিয়া প্রীতম। দর্শন আনন্দে আত্মহারা অবস্থায় অপ্রত্যাশিত ভাবে ভরা দুপুর বেলায় যেমন রাহু কর্তৃক সেই দুপুরের তপনদেব গ্রস্ত হলে অমানুষের অন্ধকার নেমে আসে, ঠিক তেমনি হলো রূপ গোস্বামী পাদের অবস্থা। ক্রন্দন ক্রন্দন হাহাকার, আবার সেই স্ফূর্তি। রূপ আমাদের যুগল রূপ দর্শনের জন্য তুমি কাঁদছিলে না স্বামিনী? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দর্শন পেলেই তো তোমার হৃদয় প্রশান্ত হবে তো না? ঈশ্বরী শুধু দর্শনে হবে না, তাহলে প্রাণ ভরে তোমাদের অন্তরঙ্গ সেবা সৌভাগ্য পেতে চাই। তো আগে তো দর্শন, দর্শনে সাক্ষাৎ প্রাপ্ত না হলে সেবা তো হবে না। তাই আগে দর্শন প্রার্থী হয়েছিলাম, কিন্তু শুধু দর্শন নয়, আমি মন প্রাণ সর্বেন্দ্রিয় সর্ব উত্তম সামগ্রীর দ্বারা তোমাদের সেবা করব। বেশ, এই না, তাহলে আমরা যুগল হয়ে দাঁড়ালাম। আহা, কেমন যুগল! কোন অবস্থায়? ওই প্রথম দিনের প্রথম শ্লোকের সূত্র ধরতে হবে। কি সূত্র? আজকে নিবিড় বিলাস কুঞ্জে চরম উন্মাদনায় নিবিড় ভাবে সম্ভোগ সাধন লীলা প্রকাশ হয়েছে, যা সচরাচর হয় না। আহা, থামতে পারছেন না। রূপ গোস্বামী পাদ যেন রতিমঞ্জরীকে ডেকে বলছেন, সখী পোষ্য নয়ন সুখ সারম। ওই দেখো, নয়নের সুখ দর্শনে, আর দর্শনের সার সুখ আজকের এই অভিনব কেলি বিলাস দর্শনে। কিন্তু হায়, তৃষ্ণা মিটিয়ে দর্শন করবার পূর্বেই স্ফূর্তির বিরতি ঘটেছে। কেন না? এটা তো প্রকট লীলা নয়, এটা দাপর যুগ নয়, কলি যুগ। তারা তো সাধক দশায় অবস্থান করছেন, কাজে এই দর্শন, এই প্রাপ্তি তাদের স্ফূর্তিতে। কিন্তু নিত্য সিদ্ধ পরিকর তাদের স্ফূর্তি আর সাক্ষাতে কোনো ভেদ থাকে না। তাই স্ফূর্তির বিরতিতে হাহাকার। এইবার যখন সেই অবস্থা থেকেই দুজন বেরিয়ে এসেছে, উদ্দাম সম্ভোগ কেলি বিলাস, দুজনে চরম সুখী, চরম আনন্দিত, চরম পরিতৃপ্ত। প্রমত্ত প্রমত্তা প্রিয়া প্রীতম বিলাসান্তে এসে দাঁড়িয়েছেন। আহা, তৃপ্তি কিসের? না, একজনের অন্তরে তৃপ্তি, প্রীতমকে অশেষ বিশেষে
প্রাণ ভরিয়ে শ্যাম রস মধু পান করিয়ে প্রসন্ন করতে পেরেছি, সুখী করতে পেরেছি। এই আনন্দ, এই সুখে রাধারানীর মুখমণ্ডলটি একেবারে সমুজ্জ্বল হয়ে আছে। আর আমার শ্যাম সুন্দর আজ বাঞ্ছা ভরি স্বামিনীর পরিবেশিত শ্যাম রস মধু আশিস বিশেষে পান করে করে পরিতৃপ্তি সুখোল্লাসে শ্যাম সুন্দরী অনবদ্য বদনখানি অভূতপূর্ব দীপ্তিমান। রূপমঞ্জরী স্বরূপে স্ফূর্তিতে মন প্রাণ ভরে দর্শন করছে। একই তোমাদের রূপ। আস্বাদিত তরঙ্গের উচ্ছলন যেন তোমাদের দুটি বদনের মধ্যে অভিব্যক্ত হচ্ছে, ঝলকে ঝলকে। কেমন হয়ে দুজন দাঁড়িয়েছে! আহা, শ্যামস্য বাম ভুজ বদ্ধ তনু। শ্যাম সুন্দরীর আজানো লম্বিত বাম বাহুটি নিবিড় ভাবে রাধারানীকে বাম বক্ষে আত্মসাৎ করে নিয়ে আলিঙ্গনাবদ্ধ। সুসংবদ্ধা ভানুনন্দিনী প্রীতম শ্যাম সুন্দরীর সেই হৃদয়ের বাম পাশে শোভাটি কেমন হয়েছে! তুলনা দেয়া যাবে না। আবার তুলনা না দিলে তো অনুভব হবে না। তাই আধারে জলই কিবা রসের দীপিকা। জগতে কি ভাবা যাবে? আলো জ্বললে আধার থাকে না। আলো যখন নিভে যায়, আধার তখন নিজের অস্তিত্ব ঘোষণা করে। কিন্তু আজকে কি এই যুগলের মধ্যে প্রকাশ পাচ্ছে? আলো আধারে মাখামাখি। অন্ধকার সেও নিজের অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে, আলো নিজের অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। আধারে চলয়ে কিবা রসের দীপিকা। গোস্বামী পাদ দর্শন করছেন, একই যুগল। অন্ধকার যেন একটা মণি প্রদীপকে ধরে দাঁড়িয়ে আছে। আবার কি মনে হচ্ছে? আধারে জলয়ে কিবা রসের দীপিকা, তমালে বের হলো যেন কনকলতিকা। আবার মনে হচ্ছে না, স্বর্ণ বর্ণ কনক লতা যেন শ্যাম তমালকে বেষ্টন করে আছে, আর শ্যাম তমালের একটা শাখা যেন সে কনক লতাকেও নিবিড় ভাবে আত্মসাৎ করার অভিলাষী হৃদয়ের মণিকোঠায় নেয়ার জন্য যেন একেবারে আবদ্ধ করে ধরে রয়েছে। আধারে জলয়ে কিবা রসের দীপিকা, তমালে বের হলো যেন কনকলতিকা। কি অদ্ভুত যুগল মাধুরী! একটা আলাদা জগৎ। এই জগতে কাম ক্রোধের দৌরাত্ম্য নেই। তাদেরকে পরাভূত করার জন্য দিবানিশি বিরামহীন সংগ্রাম নেই। এখানে সব স্থিমিত। কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য তারা ছেড়ে যায়নি, তারা অনুকূল হয়েছে, হয়ে সাধককে সহায়তা করছে। এই জন্য নাই সেখানে কাম ক্রোধের দৌরাত্ম্য,
নাই কোনো লাভ পূজা প্রতিষ্ঠা, ঘূর্ণিঝড়, চাওয়া পাওয়ার উথাল পাথাল তরঙ্গ রাশি। সেখানে অবাক মানস গোচর, সীমাহীন সুখ, সীমাহীন আনন্দ। রূপমঞ্জরী স্বরূপে গোস্বামী পাদ দেখছেন এই আমার রাধা, আমার প্রাণ সর্বস্ব শ্যাম সুন্দর, এই রূপের তুলনা হয় না, কখনো হবার নয়। আচ্ছা কেমন না, শুধু বাম বাহুর দ্বারা সুসংবদ্ধা রাধারানী নয়, রাধারানীর দিকে শ্যামের বদন খানা একটু হেলে আছে, আর সেই বাঁকা বাঁকা বিস্ফারিত নয়ন তারা আর চঞ্চল নয়, প্রিয়াজির বদন মাধুর্য সিন্ধুতে স্থির হয়ে আছে। আর আমার প্রিয়াজি রাধারানী, শ্রীমতী রাধারানী সঙ্গ প্রভাবে প্রভাবান্বিত হয়েছেন। কেন না, রাধারানীর তো পটল চেরান আয়ত নয়ন, কিন্তু বাঁকা নয়ন নয়, টেরা নয়ন নয়, সরল সহজ নয়ন। কিন্তু রাধারানীরও সহজ সরল আয়ত নয়ন যেন শ্যামের বাঁকা নয়নের সঙ্গ প্রভাবে বক্রতা অবলম্বন করেছে। যেমন তেরোছো চাহুনিতে শ্যামসুন্দর অনিমিক ভাবে রাধারানীর বদন মাধুর্য শোভা দর্শন করছেন। কেমন বিলাসী, তুমি আমাকে সুখ দিয়ে সুখ পেয়েছ, সেটি পরিমাপ করবার জন্য। আর রাধারানীরও সহজ সরল দৃষ্টিটা বক্রতা বক্রগতি লাভ করে শ্যামের বদনের দিকে স্থির হয়ে আছে। কত সুখ পেয়েছ শ্যাম, একটু মেপে দেখি। রূপমঞ্জরী দুজনের অন্তরের ভাবের ভাষা যেন মর্মে মর্মে অনুভব করছেন, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আবার দেখছেন একই দুজনার রূপে প্রতিযোগিতা শুরু হয়েছে। কেমন প্রতিযোগিতা না, শ্যাম সুন্দরের অসমর্থ রূপ, সে ভাবছে রাধে তোমার রূপকে আমি পরাভূত করব। রাধারানীর রূপছটা বলছে বটে বটে, তুমি শ্যামের রূপ হয়ে তোমার এত বড় বাড়াবাড়ি আমি সহ্য করব না। প্রতিযোগিতার দ্বন্দ্বে মেতে উঠেছে। অদ্ভুত তাদের এই প্রতিযোগিতার খেলা। কে হারবে কে জিতবে, ঝলকে ঝলকে রাধারানীর রূপচ্ছটাকে পরাভূত করছে শ্যাম কান্তিকে। শ্যাম কান্তিও চেষ্টা করছে রাধারানীর রূপচ্ছটাকে পরাভূত করতে। আহা, আস্বাদন করছেন রূপমঞ্জরী। ইউ কি অদ্ভুত লীলা, এটি তো আমি কখনো ভাবতে পারিনি। দেখি কে হারে কে জিতে। এইভাবে দীর্ঘক্ষণ প্রতিযোগিতার খেলা চলতে চলতে শ্যামের রূপ পরাভূত হয়ে গেল। কি করে জানা গেল? ওই যে অস্ত্রস্বরে সকলশক্তি শ্রী গোবিন্দের অন্তঃকরণ থেকে
থেকে। রাধে রাধে শ্যাম। রাধে শ্যাম। জয় শ্রী রাধে। এইভাবে হুড়ুহুড়ি প্রতিযোগিতা, পরাভূত শ্যামের উপমাধুর্য। শ্যাম সুন্দর আমার ভাবছেন, আমার তো স্বভাব আমার রূপেও প্রাপ্ত হয়েছে। কি গোবিন্দের স্বভাব? না, বলছেন তিনি অজিতপি জিতস্মি ভক্তভি, আমি চিরকাল অজেয় অজিত, কিন্তু প্রতিক্ষণে আমি ভক্তের দ্বারা পরাজিত পরাজিত পরাজিত। ঠিক শ্রী গোবিন্দের রূপচ্ছটাও যেন গোবিন্দেরই পদাঙ্ক অনুসরণ করে বললেন, রাধে আমি হার স্বীকার করলাম। রাধারানীর রূপের জয় জয়াকার। শ্রী গোবিন্দের অন্তঃকরণ থেকে সগুত উক্তি বেরিয়ে এলো, আহা যদ্যপি আমার রূপে আকর্ষয়ে ত্রিভুবন, তথাপি রায় রূপে আমার জুড়ায় নয়ন। শ্রী গোবিন্দ অস্ফুট স্বরে বলে উঠলেন, যদ্যপি আমার রূপে আকর্ষয় ত্রিভুবন, এই এমন আমি রাধারানীর রূপ দর্শন মাত্রে আমার নয়নের সন্তাপ দূর হয়ে যায়। এমন রাধারানীর রূপ। প্রবাদ আছে, যাহার সৌন্দর্যের দ্বিগুণ বাঞ্ছে পুরাণে প্রাকৃত এবং অপ্রাকৃত রাজ্যে একমাত্র চরমতম রূপবতী হচ্ছেন মা লক্ষ্মী দেবী। কিন্তু হায়, এমন প্রাকৃত অপ্রাকৃত জগতের অনন্য সাধারণ স্বরূপা রূপবতী লক্ষ্মী দেবী, তিনি পর্যন্ত আমার রাধারানীর ন্যায় সৌন্দর্যবতী হওয়ার জন্য নিত্য আরাধনা করে চলেছেন। এমন অদ্ভুত রূপ। এই রূপের হেতুটা কি? ওই যে প্রমত্ত হস্তি আর হস্তিনীর ন্যায় সে কন্দর্প যুদ্ধে প্রমত্ত স্বাম স্বামিনীর অন্তরে যে আনন্দ, যে সুখ, যে পরিতৃপ্তি, সেই অনুভূতির ছটায় দুজনের রূপ এমন অদ্ভুত রূপ ধারণ করেছে। এত নির্নিমেষ নয়নে রূপমঞ্জরি দর্শন করছিলেন। আর ওই প্রথম শ্লোকে বিলাসরত প্রিয়া প্রীতমের দর্শন পাওয়ার যে তীব্র উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা যেন প্রশান্ত হয়ে গেল। দর্শনের উৎকণ্ঠা যেমন কৃতকৃত প্রশান্ত হয়ে গেল, সঙ্গে সঙ্গে আরো একটি অনুরাগ জেগে উঠল। কি অনুরাগ? না, সেই অনুরাগ হচ্ছে
প্রাণ দিয়ে সেবা অনুরাগ। শুধু দর্শন নয়, সেবাতে দেহ ইন্দ্রিয় মন প্রাণ স্বভাবের সার্থকতা। তাই তখন আর বিলম্ব না করে রূপমঞ্জরি বহু প্রকার সেবার সামগ্রী সংগ্রহ করে ধীরে ধীরে প্রিয়া প্রীতমের নিকটস্থ হচ্ছেন। সেবার উন্মাদনায়, সেবার অনুরাগে। আহা, দর্শন দিয়ে আমার দর্শন পিপাসার যন্ত্রণা দূর করলে এইবার আমি প্রাণ ভরে সেবা করি। সেবার সামগ্রী নিয়ে সম্মুখে আলিঙ্গনাবদ্ধ প্রিয়া প্রীতমকে পেয়ে আনন্দে আত্মহারা অগ্রসর হচ্ছেন ধীরে ধীরে নিকটে। আহা, এই চরম মুহূর্তেই হয়ে গেল স্ফূর্তির বিরতি, হারিয়ে গেল সব। এই ছিল, এই নাই। দেখছেন সেই গোবর্ধন তট মহাশূন্য, সে অদ্ভুত সৌন্দর্য মাধুর্যের প্রাবধি যুগল রতনার সামনে নেই। সেবা অপূর্ণই থেকে গেল। আবার হৃদয় বিকারী আত্মনাদ, হাহাকার, অন্তঃকরণ অসহনীয় বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠলে রমা রমণের চেয়ে সমাধিক রূপ সুষমায় সমুদয় জগজনে করেন মোহিত শ্যামরায়। তারি বাম ভাগে প্রেমে বাম ভুজে দৃঢ় আলিঙ্গিতা রমাধিকা রূপবতী হে রাধিকে আছো বিরাজিতা। কিন্তু হায়, ওই শ্যামে এই রূপ যুগ কবে আমি প্রীতি ভরে করিব সেবা নিরন্তর। হ্যাঁ রাধে, হ্যাঁ শ্যামে, কদাহং ভজামি, কদাহং ভজামি। আবার কবে আমি সেই সেবার সৌভাগ্য পাব? আমি কবে সেই সেবার সৌভাগ্য পাব? এই বলে এই বৃন্দাবনে গোবর্ধন তটে ভূমিতলে আবার লুটিয়ে লুটিয়ে ক্রন্দন করতে শুরু করলেন। এইবার সেই চরমতম উৎকণ্ঠার পরিণতি স্বরূপ স্ফূর্তিতে আবার কি লীলার দর্শন হলো আমরা আগামীকাল এইরকম সময় শ্রবণ কীর্তন করব। এখনকার মতো গান্ধর্বিকা সংপ্রার্থনা অষ্টকের তৃতীয় শ্লোকের রসাস্বাদন এইখানে বিশ্রাম লাভ।